আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রওজে জাবিদ ঐশী। শেষ হয়েছে বসন্ত উৎসবের ছুটির মৌসুম। এরপর থেকেই বাড়তি চাপ দেখা যাচ্ছে চীনের চাকরির বাজারে। বিশেষ করে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের জন্য কর্মসংস্থানের সুবিধার্থে প্রণয়ন করছে নতুন নীতিমালা। দেশজুড়ে আয়োজন করা হচ্ছে ক্যারিয়ার মেলা এবং লাইভ স্ট্রিমিং ইভেন্টের। চাকরি প্রার্থীদের ব্যবসার সাথে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। বসন্ত উৎসবের ছুটির মরশুম শেষ হওয়ার পর চীনে কর্মসংস্থানের তীব্রতা বেড়েছে বহুগুণ। বিশেষ করে বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য কর্মসংস্থানের সুবিধার্থে অগ্রাধিকারমূলক নীতিমালা প্রণয়ন করা হচ্ছে দেশটিতে। দেশ জুড়ে স্থানীয় সরকার ক্যারিয়ার মেলা এবং লাইভ স্ট্রিমিং ইভেন্ট আয়োজন করছে এবং চাকরি প্রার্থীদের ব্যবসার সাথে সংযুক্ত করার জন্য এআই চালিত পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের শেনচেন শহরে পৌর সরকার সমস্ত জেলায় ক্যারিয়ার মেলার আয়োজন করে, যেখানে 360টির বেশি ইভেন্ট আয়োজন এবং চাকরি প্রার্থীদের 2 লাখের বেশি চাকরি প্রদানের পরিকল্পনা রয়েছে। একটি উল্লেখযোগ্য উদ্যোগ হল শেনচেনে নতুন স্নাতকদের জন্য 7 দিন পর্যন্ত বিনামূল্যে থাকার ব্যবস্থা, যা শহরে চাকরি প্রার্থীদের সবচেয়ে উপযুক্ত চাকরি খুঁজে পাওয়ার ঝামেলা অনেক কমিয়ে দেবে। আমাদের থাকার জায়গা নেই, 7 দিনের বিনামূল্যে থাকার ব্যবস্থা আমাদের সেই কঠিন পরিস্থিতির সমাধান করে দিয়েছে। এই ব্যবস্থাটি আমাদের তরুণ চাকরি প্রার্থীদের জন্য অনেক সুবিধা করে দিচ্ছে। এই উদ্যোগটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকদের আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা প্রতিদিন 100টিরও বেশি আবেদন পাচ্ছি এবং সংখ্যাটি ক্রমশই বাড়ছে। আবেদনকারীরা দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। এছাড়াও শেনচেনের লুওহু জেলায় ক্যারিয়ার মেলায় এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে এআই এজেন্টরা চাকরি প্রার্থীদের ব্যক্তিগতভাবে পরামর্শ প্রদান করছে। সদ্য শেষ হয়েছে চীনা নববর্ষ ও বসন্ত উৎসব উদযাপন। একদিকে এই উৎসব, অন্যদিকে এশিয়ান শীতকালীন গেমসের সাথে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের বছর একত্রিত হয়ে দেশটিতে আনন্দের মাত্রা দ্বিগুণ করেছে। এ সময় উত্তরাঞ্চলের বরফের শহরে এশিয়ান পর্যটকদের ভিড় ছিল সবচেয়ে বেশি। এমন সব উৎসব আনন্দের এক ঝলক তুলে ধরেছে সিএমজির চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN। আসুন সবাই একসাথে হয়, আমাদের উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের নববর্ষের স্বাদ উপভোগ করতে দিন। নববর্ষের উষ্ণ স্বাদ উত্তর পূর্বাঞ্চলেও ঐতিহ্যবাহী ইউয়ানশিয়াও ডাম্পলিং খাও। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ইউয়ানশিয়াও খেতে এসো। ফাংজাং কাগজ কাটা সহজ ও সুন্দর, বিভিন্ন ধারা। এটি উত্তর পূর্ব চীনের কাগজ কাটা শিল্পের সরলতা ও সাহসিকতার সমন্বয় করে। একই সাথে এতে কেন্দ্রীয় অঞ্চলের কাগজ কাটার মতো সূক্ষ্মতা ও সাবলীলতাও রয়েছে। আমি কাগজ কাটা শিল্প সম্পর্কে জানি, কিন্তু আমি জানতাম না যে এটা দিয়ে সুন্দর পোশাক তৈরি করা যায়। কিছু এইসব দেশও বসন্ত উৎসব উদযাপন করে আমাদের মঙ্গোলিয়া সহ। যদিও জাতিগত গোষ্ঠী, অঞ্চল ও রীতিনীতি ভিন্ন, কিন্তু আমাদের সকলের মধ্যে যা মিল আছে, বসন্ত উৎসবের আগমনকে স্বাগত জানাই সবাই। আমাদের ঘড়ির আঁকা ছবি, এটি হেলংজিয়াং প্রদেশের গালু মাটিতে জন্মানো গমের ঘাড়কে
জীবাণুমুক্ত করে ভিজিয়ে রেখে এবং রং করে কাঁচি দিয়ে কেটে ফেলা হয়। তারপর আমাদের ঘরে তৈরি সরঞ্জাম ব্যবহার করে এটি সমতল করে স্ক্র্যাপ করা হয়। তারপর এটিকে স্ট্র পেপারে পরিণত করা হয়। বিভিন্ন ধরনের ঘরের ছবি তৈরি করা শুরু করা যায়। এটি আমাদের দেশ কর্তৃক একটি জাতীয় উপহার হিসেবে মনোনীত। সে এটা করেছে, আমারটা এই রকম। চীনের চিত্রকলার উৎপত্তি মিং রাজবংশের আমলে। এর ইতিহাস প্রায় ৫-৬ বছরের। স্বাধীনভাবে চিত্রকর্মটি সম্পন্ন করেছেন। আস্তে আস্তে ভালো। আমি আমার শিক্ষককে চাইনিজ অক্ষর তো লেখা শেখাতে বলেছিলাম। তো একটি চীনা অক্ষর যার সুন্দর অর্থ রয়েছে। ভিয়েতনামি ভাষায় এর অর্থ হচ্ছে আনুগত্য, সততা এবং পুণ্য। আমি সকলকে আমার সুন্দর শুভেচ্ছা জানাতে চাই। এই সাপটিকে আশীর্বাদের জন্য ঐতিহ্যবাহী চীনা অক্ষরের সঙ্গে মিলিত করা হয়, আর এই হলো ফু শব্দটি। যখন বসন্ত উৎসব আসে, মানুষ যেখানেই কাজ করুক না কেন তারা তাদের নিজ শহরে ফিরে যাবে, পরিবারের সাথে পুনর্মিলনী ডিনার করবে। পুনর্মিলনের এই উষ্ণ পারিবারিক পরিবেশ আমাকে গভীরভাবে স্পর্শ করে। বসন্ত উৎসবের রীতিনীতির মধ্যে আমি ডাম্পলিং তৈরি করতে সবচেয়ে বেশি পছন্দ করি। চীনা ডাম্পলিং নেপালি স্টিম বানের মতোই। চীনের মতোই বসন্ত উৎসবের সময় তরুণ প্রজন্মকে লাল খাম দেওয়ার রীতি নেপালেও রয়েছে। আমাদের নেপালেও চীনের মতো উৎসব হয়। আমাদের একটা উৎসব আছে যা 15 দিন ধরে চলে, এটাই দশাইন। ফিলিপিন্সে চীনা নববর্ষে একদিন সরকারি ছুটি থাকে। আমরা হয় বাইরে একটা ভালো খাবার খেতে যেতে পারি, অথবা বাড়িতে আমার বাবা বিভিন্ন খাবার রান্না করেন। নববর্ষের প্রথম দিনে সব সময় প্রচুর যানজট থাকে। মানিলার চায়না টাউন মানুষে ভরা। সেখানে প্রতিনিয়ত কিছু ভ্রাম্যমাণ স্টল থাকবে যেখানে উপহার কেনা যায়। সর্বত্র ভাতের কেক বিক্রির স্টল রয়েছে। নতুন বছর উদযাপনের জন্য ফিলিপিনো চাইনিজদের অবশ্যই ভাতের কেক খেতে হবে। অমর 21শে বইমেলায় কনফুসিয়াসের কথোপকথন নামে বাংলায় অনূদিত চীনা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অ্যাডন পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বইটির মূল অনুবাদক পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টং ইউচেন উপস্থিত ছিলেন। বইটিতে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে চীন ও বাংলা ভাষাভাষী মানুষকে উৎসর্গ করা হয়েছে। ইন্টারন্যাশনাল কনফুসিয়াস ফেডারেশন এবং বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির সহযোগিতায় এই বইটি অনুবাদ করেছেন অধ্যাপক টং ইউচেন এবং সিএমজি বাংলার সাংবাদিক ইয়াং ওয়েমিং স্বর্ণা। সম্প্রতি ডিজনির সিনেমা ইনসাইড আউট 2কে পিছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের তালিকায় শীর্ষে উঠে এসেছে নচা 2। চীনা নববর্ষে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে। ত্রয়োদশ শতকের মিং রাজবংশের একটি পৌরাণিক গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয় সিনেমাটি। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য লিলি। প্রিয় দর্শক, 2025 সালে চীনে বসন্ত উৎসব চলাকালে মোট 6টি মুভি মুক্তি পেয়েছে এবং সেগুলোর মধ্যে নজাথু নামে অ্যানিমেটেড মুভিটি দেশের সর্বোচ্চ আয়কারী মুভি হওয়ার পর এর অসাধারণ বক্স অফিস যাত্রা অব্যাহত রেখেছে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত নজাথু মুভিটির বক্স অফিস আয় 10.8 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং একমাত্র হলিউড বহির্ভূত প্রযোজনা হিসেবে এটি বিশ্বব্যাপী অ্যানিমেশন চলচ্চিত্র বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে নজাথু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সিঙ্গাপুর সহ অনেক দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। উত্তর আমেরিকার প্রিমিয়ারটি
8 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের TCL চাইনিজ থিয়েটারে অনুষ্ঠিত হয়। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অন্যান্য স্থানে প্রাক বিক্রয় জমজমাট হচ্ছে। দর্শকদের প্রত্যাশা ইতোমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। অত্যাধুনিক অ্যানিমেশন প্রযুক্তি এবং গভীর আখ্যানের মাধ্যমে চীনের চলচ্চিত্র শিল্পের উচ্চতাকে পুনরায় সংজ্ঞায়িত করে এবং বিশ্বব্যাপী চলচ্চিত্র বাজারের দৃশ্যপটকে নতুন করে রূপ দেয়। অনেক পেশাদার বিশেষজ্ঞ এভাবে নাজাথুয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন। নাজাথুয়ের সাফল্য নিঃসন্দেহে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি আধুনিক পুনর্নির্মাণ এবং সময়ের চেতনার সাথে একটি চমৎকার অনুরণন। বিশ্ব দৃষ্টিভঙ্গি, চরিত্র বিন্যাস থেকে শুরু করে গল্পের বিন্যাস পর্যন্ত নাজাথুতে গভীর চীনা সাংস্কৃতিক অর্থ এবং দার্শনিক জ্ঞান রয়েছে। এক সময়ের বিদ্রোহী ছেলেটি যখন আরও বড় সংকটের মুখোমুখি হয়েছিল, তখন ছেংথাংগুয়ান নামে নিজের জন্মস্থান পাহারার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নিয়েছিল। ব্যক্তিগত সংগ্রাম থেকে শুরু করে পরিবার ও দেশের প্রতি দায়িত্ব, এটি কেবল একটি পৌরাণিক ব্যক্তিত্বের পূর্ণতা। 1900টি স্পেশাল এফেক্ট শট এবং 10,000-এরও বেশি স্পেশাল এফেক্ট উপাদানের বিশাল পরিমাণ দেশীয় অ্যানিমেশনের প্রযুক্তিগত সীমাকে প্রায়ই চ্যালেঞ্জ করে। এই অত্যাশ্চর্য স্ক্রিন অভিজ্ঞতা এবং ভিজুয়াল এফেক্টের পিছনে রয়েছে 138টি চীনা অ্যানিমেশন কোম্পানি এবং 4,000 জনেরও বেশি অ্যানিমেটরের পূর্ণ সমর্থন, যারা যৌথভাবে চীনা অ্যানিমেশনের জন্য এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছে। নাজাথুয়ের জনপ্রিয়তার কারণে এই কার্টুন চরিত্র সংক্রান্ত ব্যাপক পণ্য বিক্রি হচ্ছে। সংগ্রাহক কার্ড, ব্লাইন্ড বক্স অথবা প্লাস খেলনা, যাই হোক না কেন, নাজা এই আইপি মার্চেন্ডাইজ বা এ সংক্রান্ত সংশ্লিষ্ট পণ্যের ব্যাপক বিক্রয় দেখায় যে দর্শকরা সিনেমার বাইরেও বিষয়বস্তুর জন্য অর্থ প্রদান করতে ইচ্ছুক। এটি চলচ্চিত্র এবং টেলিভিশনের শিল্পকর্মগুলোকে আর থিয়েটার বা স্ক্রিনে প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং ব্র্যান্ডের অপারেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী মূল্যের বাস্তবায়ন অর্জন করে। এবারে নতুন রোবটে তাক লাগিয়ে দিচ্ছে চীন। লিংস নামের উচ্চ গতির 4 স্তরের এই রোবটটির অফরোড ক্ষমতা সত্যি প্রশংসনীয়। শক্তিশালী এই যন্ত্রটির পায়ে থাকা চাকাগুলো এটিকে উঁচু নিচু ভূখণ্ডের চড়াই উতরাই পেরিয়ে নিয়ে যায় যে কোনো প্রান্তে। ফলে কুকুরের মতো রোবটটিকে যে কোনো পরিবেশে দক্ষতার সাথে নেভিগেট করা যায়। প্রযুক্তি খাতে একের পর এক অভিনব উদ্ভাবনে বরাবরই এগিয়ে চীন। এবার নতুন এক রোবট প্রদর্শন করে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। হ্যাংচো ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপ রোবোটিক্স দ্বারা তৈরি কুকুরের মতো রোবটটি সম্প্রতি প্রদর্শন করা হয়েছে। লিংস নামের উচ্চ গতির 4 স্তরের এই রোবটটির অফরোড ক্ষমতা বেশ প্রশংসনীয়। শক্তিশালী এই রোবটটির পায়ে থাকা চাকাগুলো এটিকে উঁচু নিচু ভূখণ্ডের চড়াই উতরাই পেরিয়ে নিয়ে যায় যে কোনো প্রান্তে। ফলে দক্ষতার সাথে যে কোনো পরিবেশে নেভিগেট করা যায়। একদিকে এটি আমাদের সর্বশেষ প্রযুক্তিগত শক্তি দেখায়, অন্যদিকে এটি আমাদের নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে রোবট তৈরি করার সুযোগ দেয়, যার জন্য রোবটটিকে এই জটিল ভূখণ্ডে দ্রুত মানিয়ে নিতে হয়। তাই আমরা এটিকে তুষার এবং পানির মতো কঠিন পরিবেশে বেশ কম তাপমাত্রায় রেখেছি। এর সক্ষমতা বেশ প্রশংসনীয়। এসবের পাশাপাশি রোবটটি এক পায়ে দাঁড়াতে পারে, উচ্চ গতিতে ভারসাম্য বজায় রেখে বাধা অতিক্রম করতেও পারে। চীনের ছিছিহার শিল্পকেন্দ্রে অবস্থিত চায়না ফার্স্ট হেভি ইন্ডাস্ট্রিজ এরই মধ্যে তাদের কার্যক্রম জোরদার করেছে, যেখানে বিশ্বের বৃহত্তম 700 টনের পারমাণবিক শক্তি রটার তৈরি করা হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাপী মাত্র 2টি কোম্পানি এই ধরনের বিশাল পারমাণবিক সরঞ্জাম তৈরি করতে পারে।
পারমাণবিক খাতে মনোযোগ বাড়িয়েছে চীন। সম্প্রতি চীনের উত্তর পূর্বাঞ্চলের ছিচিহার শিল্পকেন্দ্রে অবস্থিত চায়না ফার্স্ট হেভি ইন্ডাস্ট্রিজ CFHI এর মধ্যেই তাদের কার্যক্রম জোরদার করেছে। প্রায় 700 টনের পারমাণবিক শক্তি রটার তৈরি করেছে সংস্থাটি, যা বিশ্বের বৃহত্তম রটার হতে যাচ্ছে। ছিচিহার এলাকার ঘরের বাইরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এরই মধ্যে CFHI ওয়ার্কশপে পুরো দমে চলছে ফোর্জিং কার্যক্রম। চুল্লি থেকে হু করে নির্গত হচ্ছে তাপ। বিশ্বের বৃহত্তম ভর উৎপাদিত ইস্পাতের ইনগটটি ধীরে ধীরে 20 মিটারেরও বেশি উঁচু চুল্লি থেকে বেরিয়ে আসছে, যা 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এই বিশাল অংশটির মাধ্যমেও রোটার তৈরি করা হবে, যা পারমাণবিক শক্তি ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি। এর উৎপাদন জটিলতা সামগ্রিক ফোর্জিং প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই অংশের জন্য প্রয়োজনীয় ইস্পাতের ইনগটটি আকারে সবচেয়ে বড়, সবচেয়ে ভারী হয়। এই প্রক্রিয়ার প্রযুক্তিগত মান অত্যন্ত কঠিন। শুধুমাত্র প্রি ফোর্জিং গরম করার জন্য 1200 ডিগ্রির বেশি তাপমাত্রা প্রয়োজন এবং যা সম্পূর্ণভাবে শেষ হতে 3 দিন পর্যন্ত সময় লাগে। চুল্লি থেকে বের হওয়ার পর টুকরোটিকে 15,000 টনের একটি ফোর্জিং প্রেসের চাপের মুখে পড়তে হয়, যাতে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপকরণগুলি সমস্ত কর্মক্ষমতা মান পূরণ করে। বর্তমানে বিশ্বব্যাপী মাত্র 2টি প্রতিষ্ঠান এ ধরনের বিশাল পারমাণবিক সরঞ্জাম তৈরি করতে পারে। মূল প্রযুক্তির অগ্রগতির ফলে এর অর্ডারের প্রবাহ বেড়েছে। চাহিদা মেটাতে উৎপাদন লাইনগুলি চলছে পুরো দমে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।